ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। গতকাল রাতে দফায় দফায় গোটা ভাঙড় জুড়ে কোথাও হামলা, কোথাও বোমাবাজি। যে ছবি আপনারা দেখছেন, শওকত মোল্লার ঘনিষ্ঠ খৈরুল ইসলাম, তাকে লক্ষ্য করে হামলা। যে ছবি আপনারা দেখছেন, রাতের অন্ধকারে মারধরে জখম শওকত ঘনিষ্ঠ খৈরুল সহ আরো 4 জন। তুলকালাম পরিস্থিতি। কথা বলবো প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, এ ছবি ভাঙড়ে নতুন নয়, কিন্তু ভোটের আগে এ ছবি অবশ্যই আতঙ্কের তো বটে। একেবারেই রুমেলা, ভোটের আগে এই ছবি কিন্তু যথেষ্ট আতঙ্কের। এলাকার যে সমস্ত সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই ঘটনার পর। গতকালকে সন্ধ্যায় যে ঘটনা ঘটেছিল হচ্ছে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বন ও ভূমির কর্মাধ্যক্ষ খৈরুল ইসলাম, তিনি যখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এই গাজীপুর এলাকায় গিয়েছিল একটি মীমাংসা করতে, মূলত সেখানেই হচ্ছে তাকে ঘিরে ধরে প্রথমে বিক্ষোভ এবং তারপর বেধড়ক মারধর করা হয়। তার গাড়ি ভেঙে দেওয়া হয়। তার সঙ্গে প্রায় 4 জন সঙ্গী ছিল, তাদেরকেও বেধড়ক মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে আনে এবং সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা, তিনি দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি এই জিরানগাছা গ্রামীণ হাসপাতালে আসে এবং সেখানে এসে যারা আহত হয়েছে তাদের সঙ্গে কথা বলে। অন্যদিকে পাশাপাশি এই যে ঘটনা ঘটেছে তারপর, এই ঘটনার পর যা হচ্ছে খৈরুল ইসলাম সহ যে সমস্ত তুমি সঙ্গে থাকো। এই যে তুমুল উত্তেজনা, তারপর কি বলছেন শওকত মোল্লা, কি বলছেন নওশাদ সিদ্দিকী? আমাদের ওখানে মিটিং ছিল, খৈরুল্লাহ মিটিং এ যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে? ওখানে একটা প্রমাণ দিক। ভিডিওতে বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। এরপর শওকত মোল্লা যখন পোলেরহাট থানায় যান, তারপর সেখান থেকে ফেরার পথে তাকেও টার্গেট করা হয় ক্যানিং পূর্বের বিধায়ককেও। প্রথমে শওকত মোল্লার ঘনিষ্ঠ খৈরুল ইসলাম সহ 4 জনকে অ্যাটাক করা হয়। তাদেরকে দেখলেন আপনারা যে তাদেরকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে এবং তারপর থানায় যখন যান শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, সেখান থেকে ফেরার পথেই তাকেও টার্গেট করা হয়, তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কথা বলবো, কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা, যে কথা বলছিলাম, শওকত মোল্লা যখন জিরানগাছা গ্রামীণ হাসপাতালে যান এবং সেখান থেকে দলীয় নেতাদেরকে নিয়ে তিনি পোলেরহাট থানায় আসেন, বিশাল একটি কনভয় নিয়ে তিনি পোলেরহাট থানায় আসেন এবং সেখানে এসে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তিনি যখন সেই কনভয় নিয়ে ফিরে যাচ্ছিলেন, সেই সময় তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ এবং তারই পাশাপাশি 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এরপরেই শওকত মোল্লার কনভয় সেখানে থেমে যায় এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার কিছুটা দূরেই এই ঘটনা ঘটায়। পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সেই যে হচ্ছে মাঠ থেকে শওকত মোল্লার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ, সেই মাঠে রাতেই তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের কর্মীরা। সেই মাঠে তল্লাশি অভিযান চালিয়ে 2টি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর শওকত মোল্লা নিজেই প্রশ্ন তুলছেন যে যেখানে আমার নিজের জেড ক্যাটাগরি নিরাপত্তা রয়েছে, সেখানে ভাঙড়ের সাধারণ যারা মানুষজন রয়েছে তাদের নিরাপত্তা কোথায়, সেই নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলছেন। এই অভিযোগ কিন্তু একেবারে আইএসএফ এর দিকেই হচ্ছে, তার আঙুর আইএসএফ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে।